আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি ক্রোয়েশিয়ার জাগ্রেবে, গ্লাবনি কলবডোর স্থানে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম হলো গ্লাবনি কলবডোর। ক্রোয়েশিয়া খুবই সুন্দর একটি দেশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর একটি দেশ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা বাংলাদেশ থেকে যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তারা ক্রোয়েশিয়া আসতে পারেন। ক্রোয়েশিয়ায় দক্ষ লোকের ঘাটতি রয়েছে। তো যেসব সেক্টরে আপনার লোক প্রয়োজন, এসব সেক্টরগুলো হলো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, তারপরে আপনার এক্সকেভেটরের ড্রাইভার, হেভি ড্রাইভার, শেফ, রেস্টুরেন্ট ওয়েটার, এগুলোর খুবই ডিমান্ড রয়েছে। যাদের এই দক্ষতা আছে তারা আমাদের নিকটে সিভি জমা দিতে পারেন। তারা আমাদের নিকটে আপনাদের পাসপোর্ট, ছবি, সিভি জমা দিবেন। আমরা এই ডকুমেন্টসগুলো এই কোম্পানিতে জমা দিব। বিভিন্ন কোম্পানিতে আমরা অলরেডি কথা বলেছি। এখানে ক্রোয়েশিয়ান অনেক কোম্পানি আছে যাদের লোক প্রয়োজন। তো সিভিগুলো আমরা ড্রপ করব। ড্রপ করার পরে কোম্পানি যদি আপনার সিভি চুজ করে সেক্ষেত্রে আপনাকে ভিডিও কল ইন্টারভিউতে ডাকবে। আপনারা ভিডিও কলে ইন্টারভিউ দিবেন এবং একটি কাজের ভিডিও দিতে হবে। তারপরে যদি তারা আপনাকে চুজ করে সেক্ষেত্রে তারা প্রথমে আপনার নামে অফার লেটার ইস্যু করবে। অফার লেটার ইস্যু করার পরে আপনি সাইন করবেন। তারপরে তারা কন্ট্যাক্ট পেপার দিবে। কন্ট্যাক্ট পেপার দেওয়ার পরে আপনার সকল পেপার অনলাইন হবে। অনলাইন হওয়ার পরে ওয়ার্ক পারমিট বের হবে। পারমিট বের হওয়ার পরে এরপরে আপনারা পারমিট নিয়ে অন্যান্য ডকুমেন্টস নিয়ে তারপরে আপনারা ভিএফএসে জমা দিবেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি তো এই কাজগুলো আমরা প্রসেস করব। আপনারা যারা জাগ্রেবে আমি আছি, যাদের দক্ষতা রয়েছে যে স্থানটা দেখতে পাচ্ছেন আমাদের গ্লাবনি কলবডোর জমা দিতে পারেন। এখানে দাঁড়িয়ে এসে জমা দিতে পারেন, ফিজিক্যালি এসে, ক্রোয়েশিয়ার অথবা ইনফরমেশনগুলো শেয়ার করতেছি। ইমেইলেও পাঠাতে পারেন। ক্রোয়েশিয়া একটি সুন্দর দেশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। আপনারা এই দেশে আসতে পারেন। ইমেইল অ্যাড্রেসে অনেক দক্ষ কর্মীর প্রয়োজন। এখানে আপনারা ডেসক্রিপশনে এখানে আসতে পারেন। ইমেইল করবেন। স্যালারি রেঞ্জ তবে দক্ষ লোক ছাড়া ইমেইল করবেন না। দক্ষ লোক ছাড়া আমরা বাংলাদেশি টাকায় কারণ অদক্ষ 80 থেকে 85,000 টাকা পড়ে এসে পালিয়ে যায়। খুবই সুন্দর একটি দেশ। আমার এরকম পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফাইল আমরা নিচ্ছি না। যে দৃশ্য দেখতে পাচ্ছেন, যাদের কাজের দক্ষতা আছে তারাই একমাত্র দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটি দেশ। তো এখানে এছাড়া দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। যেসব সেক্টরে আপনার কর্মী প্রয়োজন হচ্ছে যে অন্য হলো ওয়েল্ডার করবেন না, কারণ আপনার ড্রাইভার, হেভি ড্রাইভার যেগুলো আছে, ট্রাক ড্রাইভার নিচ্ছি। তারপর আপনার ইলেকট্রিশিয়ান, তারা এখানে এসে প্লাম্বার ভালো করতে পারবে এবং এসব কাজে খুবই ডিমান্ড রয়েছে। এবং অদক্ষ যারা এক্সকেভেটরের যে ড্রাইভারগুলো আছে তাদের ডিমান্ড আছে। অলরেডি সুনাম নষ্ট হয়ে গেছে। যারা দক্ষ আছেন তারা আমাদের নিকট সিভি জমা দিতে পারেন। অলরেডি আমরা অনেকগুলো কথা বলেছি, সুনাম ধরে রাখবেন। লোক চেয়েছে কিন্তু দক্ষ কর্মী চেয়েছে। আর তাদেরকে এটা এনশিওর করতে হবে যে আপনি এখানে কাজ করবেন, বিদেশে এখান থেকে পালিয়ে যাবেন আসুন। তারা কাজের জন্য আপনাকে নিয়ে আসতেছে। নিজেকে ভালো কারণে যদি আপনি এখানে কাজ না করে এখান থেকে অন্য দেশে পালিয়ে যান তো সেটা আসলে দুঃখজনক। এ পর্যন্তই। তো এই পরবর্তীতে এরকম কাজ করে, এরকম কাজ করলে সেক্ষেত্রে বাংলাদেশিদের এরা তবে পরবর্তীতে লোকের ভিসা হচ্ছে যেমন আপনার, আর অদক্ষ যদি লোক হয় আমাদের বাংলাদেশিদের অলরেডি বদনাম রয়েছে। তো এছাড়া মিডল ইস্ট থেকে অনেক কোম্পানি আসলে আসতে চান, নিতে চাচ্ছে না। কারণ কি আপনারা মিডল ইস্ট থেকে আসতে পারেন। অনেক লোক এখান থেকে পালিয়ে যাচ্ছে মিডল ইস্ট কারণে বাংলাদেশিদের নিতে চাচ্ছে না। আর বাংলাদেশ যারা বেশি ভালো সেটা হলো 25 এর উপরে যদি বয়স হয় এখানে, আর 25 এর কম যদি বয়স হয় সেক্ষেত্রে ভিসার রেশিওটা আসলে কমে যায়। আছে দেশটিও। তো যেসব সুন্দর একটি দক্ষ দেশ, লোক আসতে চাচ্ছেন আসলে যারা দক্ষতা অর্জন করতে হবে, তারা আমাদের নিকটে সিভি জমা দিতে পারে। কাজ করতে হয়। প্রথমে আপনার কোনো টাকা পয়সা জমা দিতে হবে না, বয়স্কই কোনো হয়, কিছুই দিতে হবে না। পাসপোর্ট দিবেন, সিভি দিবেন। অদক্ষ লোক যারা আছে তারা তো দেখা যায় যে পাসপোর্টটা করে অ্যাপ্লাই করব, সিভি ড্রপ করার পরে তো এরকম যদি ব্যক্তিদের পাসপোর্ট আমরা কোম্পানি নিচ্ছি না। আপনাকে তো আপনারা দক্ষ হয়ে আসেন, নেয় সিভি দেখে, এবং সেক্ষেত্রে আপনাকে এখানে ইন্টারভিউতে ডাকবে। সেই ইন্টারভিউতে তো সরাসরি সুযোগ আছে, সম্ভব না। তো ভিডিও কলে ইন্টারভিউ হবে ধরে রাখবেন এবং আপনার কাজের একটু ভিডিও দিতে হবে সবাই কোম্পানিকে। থাকবেন। কাজের ভিডিও দেওয়ার পরে এরপরে এরা আপনার লোক নিবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ